হ্যাঁ ভাই। ও আমি এই লাল মিয়ার বাড়ি যাচ্ছি একটা বৈদেশিক ব্যাপারে, বুঝছেন ভাই এ শালা তো ঘুষি শালা, যে বসে সেই শান্তি পায়। শোনা চলে আইছি, এত দেরি হয়নি কি করতে? একটু দেরি হয়ে গেল। ও শোনা, বল দিনি আজকে পশ্চিমের দিক যাবা না উত্তরের দিক যাবা? কি করে? ঘরের ভিতর আইসো না, কাচের উপর বইসো কি করে? না, পুরান খাবার দিয়া আমার মনের আরে মিয়া ভাই দোকানের মুড়ি কি করছি? চল হট। বউ সাড়িয়া বিদেশে গেলে। কি করে? ভাই কি করছি? দেখছি তো বৈশাখান চিড়ি করছি। তো তেরা বেকা কথা বলছি কে রে? কি করে? বলেই তো হয় ফোনে গান শুনছি। সে তুই দেখছিস তো ফোনে গান শুনছি, আবার জিজ্ঞেস করার কি আর? বলছি মিয়া ভাই যা হইস তাই বাদ দে, আমার বিজের যা লাইনটা কই দে। আরে শোনেক, আমি আগে যাইনি, তারপর আমি তো নিজ হাতে নিয়ে যাবো না। মিয়া ভাই তুই কি আমার বাজারে বড়া খাতে নিয়ে যাবি? তোমার নিজ হাতে নিয়ে যাবি? ওরে হ্যাঁ আমি আগে যাই, হ্যাঁ তুমি তারপর আইসো। ভাই তুমি আগে যাবা কি করতি? আরে তোর কথা যে ধরন, এখনই তো হয়েছিল আমার মরণ। ওরে হ্যাঁ তুমি কথা কি দেখবস কি? হ্যাঁ কথা লাগে তুমি বুঝতে পারছো না? বাবা বাবা বাবা, তোর কথা যে তোর মনে আছে টেন ম্যান ভেঙে নিয়ে চলে যাবি নি? দেখ যাই হয়েছে মিয়া ভাই, তুই বাড়ির থেকে আমার আগে বিদেশ যাওয়ার লাইনটা করে দে। তুই বাড়ির মা বাবাকে দেখে রাখ, আমি বিদেশ যাই, তারপরে তোকে আমি নিজ হাতে নিয়ে যাবো। এই বন্ধু জ্বালাইনি তো। কি করে? আব্বা যা করবে আমি তাই করবো, বুঝেছি? আব্বা যেদিকে আমার দেবে ওইদিকে আমি যাবো। ওরে কি বলবে? হ্যাঁ আমি যা বলবো তাই, আমি বাড়ির ছোট ছেলে, আগে আমি বিদেশ যাবো। আব্বা গো দেখ দিনে এ পাগলে বুঝাবে কিটা, আমি তো বিদেশ যাব না, আমার ওই সোনাটা নিয়ে একটু ঘুরতে যাবো, ওর বুঝাবে কিটা? আমার এই মুরগি আবার দৈনিকই হারিয়ে যায়, আবার সন্ধ্যার পরে খিজি পাই। আজ তো দেখছি আমার ঘর খোলা। ওই দেখো দুই ছেলে আজ আবার মারার বাদাইস। চল হট। আমার ওই ছেলেদের তো পড়ালেখা তো করলই না, যদি মেয়ে হয়তো তাহলে শ্বশুর বাড়ি যাই ঝগড়া ভালোই করতে পাই। কি করে? আব্বা আসেন আসেন আসেন, এখানে বসেন, চলেন এখানে বসেন। ওরে তোরা দুই ভাইয়ের মারামারি করিস নি, সে তোর বড় ভাই মানুষ, ওই আগে বিদেশ যায়, তারপরে তো নিয়ে যাবা নে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा ওরে কি হয়? कि फिर তোমার বড় ছেলে আগে যাবে কি করতে? আমি আগে যাব, আমি আগে যাব, যাই বিদেশ যাব, তারপর তোমার বড় ছেলে নিয়ে যাবো নি। তোমার বড় ছেলে কেরাম তুমি জানো না? ওই যাই খালি মেয়ে মাসের পিস পিস ঘুরে বেড়াবে নে, ও বাড়ি থাই, তোমাকে সেবা যত্ন করবে একটু, তুমি এটা বোঝো না? কি করে? আরে তোর কথাতে ধরুন, তাতে তো মনে হচ্ছে আমি তো দুলু ভাই হই। ওই তো আব্বা তুমি ভুল বুঝলি, আমি তোমার আব্বাই মনে করেছি, দুলু ভাই মনে করিনি কো। ওই উত্তেজনার বসে অট্টুক হয়। আমি তো তোমাকে বলছি যে আমাকে আগে বিদেশ দাও, তোমার বড় ছেলের পরে দাও। আব্বা তোমার ভয়তে রাত্রি বাড়ি ঝেঝি পর্যন্ত ডাকে না, আর তুমি কেরাম ছেলে জন্ম দিওস? কি করে? আমার কি দোষ? ও তো ভাই ধান কেমনি ভালো হবে? হে মিয়া ভাই, আব্বা আমার কিছু বুঝলো নাকি? কথা যে ভাব দেখলাম, মনে হইলো তো তোর বিদেশ পাঠানোর কথাই কইলো। কি করে? ওরে আমি বিদেশ যাব। আরে জসিম, ও কি নাচতে কমনি? ও কি পাগল টাগল হয়ে গেল নাকি? তুমি তো কইলি ওই ওর বিদেশ পাঠাবা বললে। কি করে? ওরে বিদেশের কথা বলতেছিলাম নাকি, আমরা একটা গোপনের কথা বলতেছিলাম। কি করে? আমি পারি না আর পারি না। বাবা তুমি একটা কথা বলছি, ওরে আমি বিদেশ যাব, তুমি বলছো না আমি আগে যা যাবো বা সেদিন নিয়ে যাবো নি? আর কয়বার বলবা তোমার এই কথাটা? ওরে বাবা বুঝে গতি, মনে হয় বিমানটা আমার ভেঙে নিয়ে চলে যাবে না। এ তুই থামে, দালাল আসার কথা দিয়েছে, এখন চেঁচাইস নিকো বাড়ির ভিতর। হ্যাঁ ভাই। ও আমি এই লাল মিয়ার বাড়ি যাচ্ছি একটা বৈদেশিক ব্যাপারে, বুঝছেন আমি এই কাজটা সারিয়েছি, আমি আপনার বিষয়টা দেখছি, বুঝেছেন? মানে তোরা একটু চুপ পার, চুপ না। লাল মিয়া ভাই বাড়ি আসো গো। ও লাল মিয়া ভাই, ওইটা ঠাকুর দালাল চলে আইছে। আয় এ দেখো, আইসু আইসু।
হ্যাঁ ভাই। কি রে দালাল বিল্লু না কি রে? বসির ভাই সালাড আনি দে বসুক। ভাই তুই বয় আমি আনছি। বাবা হ্যাঁ কিভাবে যার তারা সেই মনে হয় বোঝে। আমারও ছেলের মাথা খারাপ হয়ে গিবা। কাকু আসেন, আপনি কেন বসেন? কি hore আমার দেশের লোক আমার সুপার চেয়ার দিয়ে সুমুর পায় না, আমার সালার পার বসেনি, বিদেশে সালার পারই পাঠাবো। কি hore কাকু আসেন বসেন, কাকু বসেন। দোষ খেবা পাপা লালমিয়া ভাই এদিকে এসে দিন। এটা কথা তা না ভাই, প্রথম কথা এইডি যে এই মুখের পর এরম এই দালাল আমাকে বলিও না, আমি এজেন্ট। মুখের পর দালাল বললে খুব খারাপ লাগে ভাই। কি hore লালমিয়া ভাই বিদেশ কোন থেকে যাবে তো? আমি যাবো কাকু। নাচছে কেন ছেলে? দামে হইলে বড় ছেলে। এইটি বড় ছেলে ভাই ছেলে ওইটি না, এই যে এইটি বড়। চল হট কি hore ভাই। খালি আমি বাইরে কথা বলি, বড় অফিসারের সাথে কথা কই, আমি তোমাকে জানাচ্ছি বুঝেছো? দেখি কি বললে। হ্যাঁ ভাই, কি hore ওই যে একটা কথা বলতে মনে আছে, এই বাড়ির পাশে একটা ভাই ছেলে, সে বলে বিদেশ যাবে বুঝাল। হ্যাঁ লালমিয়া। হ্যাঁ দেখ তুমি যে স্মরণ রেখেছো, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ 30 তারিখ, ও 13 তারিখ, ও আচ্ছা ভাই, আচ্ছা। ভাই বুঝলো, ওই 3 লাখ টাকা লাগবে 13 তারিখে তোমার ছেলের সাথে করে 3 লাখ টাকা দি, আর যে এই যে পাসপোর্টের যে কাগজপত্র আছে ওইগুলো নিয়ে আমার অফিসে যাই বলবা। 3 লাখ টাকায় তো বেশি হয়ে যাবে না, তা একটু 19 কোটি হবে আনে। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি পাঠিয়ে দেবো নি। ভাই তাহলে উঠলাম, পাঠিয়ে দিও মনে করি ভাই। আচ্ছা তোমার শালা খুব ভালো ভাই, বেশি খুব শান্তি পাই ভাই এ শালা তো ঘুষি শালা, যে বসে সেই শান্তি পায়। ওরে মনি রেডি হয়েছিস? চল হট হ্যাঁ শোনা কোন তুমি? ও সেই জায়গা। আচ্ছা তুমি খালি 20 মিনিট বসো, আমি 30 মিনিটের মধ্যে চলে আইছি। ছেলেটা জন্যে মায়া করছে, মানুষ পরিস্থিতির শিকার। ছেলেটা বিদেশ না গেলেও তো হচ্ছে না, কি আর করা। এই তো আব্বা চলে আইছি, তো চল আমার দিয়ে আইছো। চল বাপ ওখানে এই দিন অবৈধ কাজ মাস করবে নি, আমি কি এখান থাকতেই করি? নিজের শরীরে একটু খেয়াল মেল রাখবি, বুঝেছিস বাপ? তাহলে যা, ওই 3 লাখ টাকা আমি ব্যাগের মধ্যে দিয়েছি, তাই ওই দালার হাতে দিয়ে দিই। হ্যাঁ তুমি কোনো পিছান দিবা না আব্বা, তুমি টেনশন করবা না, যাও বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে বাপ, তাহলে দেখি থাকিস। কি করবো, এই ছোট ছেলেটা রাগ বাগ করে বাড়িতে বাড়ি গেল, বড় ছেলেটাকেও বিদেশ পাঠিয়ে দিলাম। এখন আমি একলা আমাকে দিন যাবে। ছেলে জানি ওয়াও করে, এত রাগ ধাক করি, এই বিদেশ যাইসনি এই 2বার পাল্লা বাদ দেয়। যাই এখন যাই, ওরা খুবই শান্তিতে হতে পারে। চল হট কি hore শোনা চলে আইছি, এবার দেরি হয়নি কি করতে? ওই একটু দেরি হয়ে গেল, বিষয় না আইসো। চলো যাবে ও শোনা, বল দিনে আজকে পশ্চিমের দিক যাবা না উত্তরের দিক যাবা? বলে উত্তরের দিকে গেলে ভালো হবে। আজ টাকা পয়সা ভরপুর আছে, কোনো প্যারা নিবা না, চলো। আমার নেকলেসটা জানিয়ে দেবা কিন্তু। ও শোনা, বলো তাহলে ওখানে বসি। বসো। কি hore ও শোনা, কিছু খাবা নাকি? না আজকে আর কিছু খাবো না, তো আমার 3 লাখ টাকা নেকলেসটা বানাই দিও। না নেকলেস তো তোমাকে দিবই, ওই জন্যই তো আমি ব্যাগ পত্র বেঁধে নিয়ে আসছি, বুঝছো না তুমি? চলো ওইদিকে যাই।
এই ছেলেটাকে দুটো ফোন দি। হ্যালো আব্বা, হ্যাঁ বাপ, পৌঁছাইছিস? এ কি হরিণাকুণ্ডের বাজার না, এক মতো মতো পৌঁছে যাবো, তুমি 1 ঘন্টা পর ফোন দাও। ও 1 ঘন্টা পর ফোন দেবো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি। চলো। না আই নেকলেস বানানো 3 লাখ টাকা দাম, বাসার দিকে যাই, কালকে আবার ধরো ঘুরে গাড়ি বেড়াবো, আজকে তো খুবই ঘুরে গাড়ি বেড়ালাম। টাকা তো দিবই, দাঁড়াও। আর টাকা আমার লাগবে না, আমি বুঝতে পারছি, তুমি ব্যাংক থেকে দিয়ে দাও। তাহলে এই ব্যাগটা নিয়ে যাও, কালকে নিয়ে আসো। দেখো লাগবে তোমার? ও, থাক থাক, সমস্যা নেই, ব্যাগ তোমার কাছে থাক। তোমার মানে তো আমারই, বোঝো না? হ্যাঁ সেটাই, তাহলে আমি বাসার দিকে গেলাম। আচ্ছা তাহলে যাও। টাকা তো দিয়ে দিলাম, এখন আব্বার কাছে কি বলবো? যাই এখন একটা ভুলভাল বুঝিয়ে দেবো নি। দেখি ছেলেতে 1 ঘন্টা পর ফোন দিতে কইছিলি, দেখি ফোন দি। এই রে, এটা আবার অসময় ফোন দিল। उठाइए ना আব্বা, হ্যালো আব্বা। ও বাপ, আর কত দূর? না না না, যাওয়া হয়নি আব্বা, হয় আমি বাড়ি চলে আসছি। এই তুই কি বললি? তুই গেলি বিদেশ আর বাড়িতে লাগছে মানে? আমাকে টাকা পয়সা কি করলি? A few moments later. এই যে আব্বা, আমি চলে আইছি। এই তুই চলি আসলি মানে? হ্যাঁ দেখি আমি টাকা পয়সা কি করলি দেখি। আব্বা টাকা পয়সা নিকো, ওই ডাকাতে ধরছিলি, ডাকাতে সব কাটিয়ে নিছে। তোমার মাথায় বাড়ি যা কাজ করেছে তো তাকে দেখিনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা হয়তো জানেন আমাদের ভিলেজ গ্যাং অফিসিয়াল 07 ইউটিউব চ্যানেলে কিছুদিন যাবত ভিডিও আপলোড দেওয়া হয় না। তো এবার থেকে আমরা রেগুলারই ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের ভেতর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।